হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সায়নী, শাইনিজ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও। আমার ভিডিওর মাধ্যমে আজ তোমাদেরকে দর্শন করাবো বৃন্দাবনের গোবিন্দদেব মন্দির। আস্তে আস্তে আমরা চলে গিয়েছিলাম এই গোবিন্দদেব মন্দিরের ভেতরে। এই গোবিন্দদেব মন্দিরটি রাজা মান সিং 1590 সালে মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় এটি নির্মাণ করেছিলেন, যেখানে গোবিন্দ দেবজির মূর্তিটি প্রায় 5500 বছর আগে কৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ তৈরি করেছিলেন বলে জানা গিয়েছে। 1670 সালে ঔরঙ্গজেবের রাজত্বকালে এটি লুণ্ঠিত ও ধ্বংস হয়, যার ফলে মন্দিরের কেবলমাত্র 3টি তলাই অবশিষ্ট থাকে। বৃন্দাবনের এই গোবিন্দদেব মন্দিরটি 7টি প্রধান মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির ছিল। আকবরের রাজত্বকালে এটি নির্মিত হয়েছিল এবং এটি তার সহায়তায় নির্মিত একমাত্র কিংবদন্তি অনুসারে গোবিন্দদেবজির মূর্তিটি প্রায় 5500 বছর আগে কৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ তৈরি করেছিলেন। ব্রজনাভ তার ঠাকুরমার মানে কৃষ্ণের পুত্রবধূর কাছে কৃষ্ণকে দেখতে কেমন ছিল তা জানতে চেয়েছিলেন। তিনি তাকে দেবীর বর্ণনা দেন এবং সেই বর্ণনা অনুযায়ী মূর্তিটি নির্মিত হয়। মুঘল সম্রাট আকবরের দেওয়া লাল বেলে পাথর দিয়ে এই গোবিন্দদেব মন্দিরের 7 তলা কাঠামোটি তৈরি করা হয়েছিল। বর্তমানে যে কাঠামোটি দেখা যায় সেটি মূল মন্দিরের একটি অংশ মাত্র। দেখতে দেখতে আমরা গোবিন্দদেব মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম এবং যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং ভগবানের সামনে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদের দর্শন করাতে পারলাম না গোবিন্দদেব মন্দিরের গোবিন্দকে। আপনারা যাকে দেখছেন ইনি হলেন বাবাজি। ইনি গোবর্ধনের চাকলেশ্বর মহাদেব শ্যামসুন্দর মন্দিরের একজন সেবক। এই বাবাজি হলেন আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদেরকে বৃন্দাবনের প্রত্যেকটি মন্দির তার বর্ণনার সহিত আমাদেরকে দর্শন করিয়েছিলেন। এখনও পর্যন্ত যারা বৃন্দাবনে যাননি তারা একটু সময় করে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনে গিয়ে এই গোবিন্দদেব মন্দিরটিকে দর্শন করুন। আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না।